হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছিলো, চাউমিন বানানো হয়েছিল আজকে, আর তার সাথে এই মিষ্টিগুলো। তো তারপরে আমি নিজের কাজে লেগে গেলাম। আজকে ও বাড়িতে ছিল, সেজন্য ওকে দিয়ে কতগুলো শ্যুট করে নিয়েছিলাম, আমার মানে কিউটেস্ট স্মলেস্ট মডেল। তো এগুলো যা হোক ওর মানে প্রজেক্ট ছিল, ওর ওর কাজ ছিল, এটা ওকে দিয়ে করিয়ে নিলাম। আর মানে এগুলো ওই ঠান্ডার যে পোশাক হয় আর কি, তোমার কটসুলের, তারপরে তোমার হচ্ছে ওই সোয়েট শার্ট হয়, হুডিস, এসবের ওর একটা অ্যাড ছিল। তারপরে আমি নিজে লেগে গেলাম নিজের অ্যাডে। আজকে নাইটির প্রচুর অ্যাড ছিল, চুড়ির অ্যাড ছিল, ইয়াররিংসের অ্যাড ছিল। তো সেগুলো ট্রায়াল দিয়ে দিয়ে সব করে নিলাম। তো এইগুলো তারপরে হ্যাঁ, এটা হচ্ছে তোমার কটন সালোয়ার শ্যুট, তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে উলেন নাইটির একটা অ্যাড ছিল, সেগুলো সব শ্যুট করে নিলাম। তো এইগুলো শ্যুট থাকে, প্লাস আমি এগুলো নিজেও মানে খুবই ভালো যেগুলো হয় সেগুলো আমি দেখাই, আর যেগুলো আমার পছন্দ না ওগুলো আমি রিজেক্ট করে দিই। যেগুলো ধরো এলো পছন্দ হলো না, ওটা আমি দেখাই না। আর যেগুলো সত্যিই ভীষণ ভালো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি নিজে ঘরে পড়ি, আমার কাজে লাগে সেরকম। তো চলো ব্লগটা দেখতে থাক। বলো বলো। কিছু হয়নি এখনো, পুজো টুজো করা। এই তোরা খাবি এখন? দুটো বাজলে কি হবে, কাজ শেষ না হলে কি করবো? তো আমি আজকে তো খেতে দেবো এখন? ইচ্ছে করছে না, তো এমনি করে আমি ঠাম্মির সঙ্গে মজা করি। আচ্ছা হ্যাঁ, গুড মর্নিং গাইজ। আজকে আমি উঠেছি হচ্ছে সাড়ে আটটার সময়, সাড়ে আটটার সময় উঠেছি। আর খেয়েছি হচ্ছে দুধ চিড়ে কলা দিয়ে, সেটা খেয়ে তারপর প্রজেক্টগুলো করলাম, ম্যাথস প্রজেক্ট এটসেট্রা। তারপরে এখন এবার লিড পড়তে বসেছি, বিকজ কালকেই এমসিকিউ আছে। আর এখন বাজে হচ্ছে 2টো। সো দেখি খেতে যাই এখন, বাই। কিন্তু আমি এই সবের এই বিগ বস দেখার জন্য রাতে জাগছি, প্লাস মেয়ের পড়াশোনা, প্লাস কি হয় রাত্রিবেলা নিজম থাকতে এডিটিং করতে খুব ভালো লাগে। তো এইভাবেই একদম বাজে টাইপের একটা ডেলি রুটিন হয়ে গেছে আমার। এখন বাজে দুপুর 1:30, এখন আমি খাচ্ছি চা, দেখতে পাচ্ছ। সকালে ব্রেকফাস্ট করেছি মিউসলি, সেটা করেছি 11টার সময়। ওই সকালে উঠেছি ঘুম থেকে 6টায়, শুয়েছি 3টেই, সকালে উঠেছি 6টায়। উঠে মেয়েকে স্কুলের জন্য সব চুল টুল বেঁধে দেওয়া, রেডি ফেডি করে দিয়ে ওর বাবা স্কুলে দিয়ে এসছে, স্কুল থেকে ও চলে গেল স্কুল। তারপরে আমি টুকটাক কাজ করে করে শুয়ে গেছি। কখন ঘুমিয়ে গেছি আমি জানি না, ও ডিউটি চলে গেল, তারপরে আমি ঘুমিয়ে গেছি। কটা হবে তখন, 10টা বাজবে। ঘুমিয়ে গিয়ে তারপর আমি উঠছি 12টার সময়, 11:30 12টার সময়। ও ফোন করে বলছে যে, তো এই ভালো লাগছে না আমার, একদম ভালো লাগছে না, একদম মানে ঝন্ড হয়ে আছে আমার ডেলি লাইফ, ডেলি রুটিন। তো ওটা পুরোটা ঠিকঠাক করতে হবে, আমার একটা রুটিনে নিয়ে আসতে হবে। ওই বিগ বস দেখাটা রাত্রেবেলা চলবে না, নেক্সট দিন দেখতে হবে। আর আজকে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। একটা হচ্ছে ঘর গোছানো, আমি তোমাদের সাথে শেয়ার করব কতটা মানে ঠিকঠাক, মানে কতটা গন্ডগোল হয়েছে, কতটা ঠিকঠাক করতে হবে। প্লাস আমি আজকে ডায়েটিং স্টার্ট করছি। 2024-এর আমার এটা মানে রেজলিউশন কি, আমি মানে অ্যাটলিস্ট 7-8 কিলো কম করব, তাহলে সব ঠিকঠাক হবে। এমনি আমি খুব একটা হেলদি নই, খুব মোটা নই, কিন্তু আমি চাইছি একটু একটু স্লিম থাকলে কি হয় না, তোমার ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। চাটা খেয়ে নিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। চলো তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে দিই। তো দুপুরবেলা হয়েছিল তোমার মাছের ঝোল, ভাত, আর তোমার ডাল, আর একটা হচ্ছিলো মিক্স ভেজিটেবল, তার মধ্যে বিনস ছিল, পালং শাক, তারপরে হচ্ছে তোমার পাম্পকিন, এগুলো সব মানে মিক্স ভেজিটেবলস, বড়ি দিয়ে, বিনস টিমস এসব দিয়ে একটা সবজি, তার সাথে ছিল উচ্ছে ভাজা, তার সাথে ছিল ডাল, তার সাথে ছিল পোস্তের বড়া, যেটা হচ্ছে আমার খুব ফেভারিট। আর সোনামা এখনও স্কুল থেকে আসেনি, ওকে আনতে গেছে ওর বাবা। স্কুল থেকে এলেই জমিয়ে ও খেতে বসেছে, ওর প্রচণ্ড ফেভারিট পোস্তের বড়া। আর পোস্তের বড়া আমারও ভালো লাগে মোটামুটি, মানে খুব বেশি না। তারপরে একটুখানি ফল খেয়ে নিই আমি ভাত খাওয়ার পরই। দেখ এখানে চলে এলো সোনামা স্কুল থেকে। এবার আমি পুরোকে জিজ্ঞেস করি স্কুলে কি হলো, কে কি বললো, মিস কি পড়িয়েছে, কি বাকি আছে, নতুন কোনো কিছু দিল কি না,
হ্যাঁ, তারপর বন্ধুদের গল্প এইসব তো ওর চলতেই থাকে। ও আজকে গেছিলো মা ওকে আনতে, আসলে ব্লগটা অনেকদিন পর আমি এডিট করছি ওই জন্য। আমার মনে পড়ছে যে আমার মনে হচ্ছে যে অন্য একটা অপশন হবে, মানে কি যেন একটা অপশন ছিল হচ্ছে Ctrl+G Ctrl+H আর আলাদা অপশন। তার মধ্যে আমার যে টিক করার ছিল হচ্ছে Ctrl+H কে। এবার তখন আমার মনে পড়েনি, Ctrl+G লিখলাম, তাই টিক করে দিয়েছি। তারপরে যখন পরীক্ষা হয়ে গেছে তখন আমার মনে পড়ছে এটা Ctrl+H হবে। তো ওটা কেটে পরে ঠিক করা যেত না? না, বিঙ্গো।